জীবনের পথে প্রতিটি দিনই এক নতুন অধ্যায়। আজকের এই পাতায় আপনার জন্য কি লেখা আছে, প্রেম, কর্ম, স্বাস্থ্য সব মিলিয়ে কেমন কাটবে আপনার দিন। আসুন দেখে নেওয়া যাক নক্ষত্রের চোখে আপনার আজকের দিনটি। আজ 11ই জুলাই 2025 শুক্রবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম। আজকের বাংলা তারিখ 26শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের সূর্যোদয় হবে সকাল 4:59 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:26। আজকের চন্দ্রোদয় হবে সন্ধে 7:27 এবং চন্দ্রাস্ত যাবে 6:10। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি অপরাহু 4:35 পর্যন্ত, তারপর দ্বিতীয়া তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র উত্তরসারা নক্ষত্র সন্ধে 6:27 পর্যন্ত, তারপরে শ্রবণা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে বৈধৃতি যোগ দুপুর 12:12 পর্যন্ত, তারপর বিষকুম্ভ যোগ। আজকের করণ রয়েছে কৈলব করণ অপরাহু 4:35 পর্যন্ত, তারপর তৈতিল করণ। আজকের শুভ সময় অমৃত যোগ দুপুর 12:30 থেকে দুপুর 2:10 পর্যন্ত এবং সন্ধে 6:27 থেকে রাত্রিরে 8:13 পর্যন্ত থাকবে। আজকের অশুভ সময় বৈধৃতি যোগ সূর্যোদয় থেকে দুপুর 12:12 পর্যন্ত বৈধৃতি যোগ থাকবে, যা জ্যোতিষশাস্ত্র অনুসারে অশুভ বলে বিবেচিত হয়। এই সময় সমস্ত প্রকার শুভ কাজ বর্জন করা উচিত। আজকে রাহুকাল সকাল 10:02 থেকে বেলা 11:42 পর্যন্ত। এই সময়ে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী: আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ শুরু। এই দিন থেকেই আষাঢ় মাসের শুরু হয়ে থাকে। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 11ই জুলাই 2025 শুক্রবার। আজকের দিনটা আমাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজ আপনার জন্য একটি রোমাঞ্চকর, আশাবাদী এবং জ্ঞান অর্জনের দিন। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং উৎসাহ আপনাকে সব কাজে এগিয়ে নিয়ে যাবে। নতুন কিছু শেখা, ভ্রমণের পরিকল্পনা করা বা নতুন মানুষের সাথে মেশার জন্য দিনটি খুবই আদর্শ। আপনার স্বাধীনতা এবং মুক্ত চিন্তাভাবনা আজ আপনাকে সঠিক পথে চালিত করবে। কাজ কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং দূরদৃষ্টি প্রশংসিত হবেই। শিক্ষাদান, প্রকাশনা বা পর্যটন সংক্রান্ত পেশার সাথে যুক্ত থাকলে আজ আপনারা বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আজকের দিনে আপনাদের কাছে আসতে পারে। আপনার কেরিয়ারের অগ্রগতির সুযোগ এনে দেবে আপনাদের কর্মই। বড় লক্ষ্যের দিকে আপনারা আজকে মনোসংযোগ করলে বিশেষ লাভবান হবে। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি জ্ঞান অর্জনের জন্য অসাধারণ। উচ্চশিক্ষা বা নতুন কোনো বিষয়ে আপনার আগ্রহ আজকে বাড়বে। দর্শন, আইন বা বিদেশি ভাষা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে চমৎকার। নতুন কোনো কোর্স বা কমার্শিয়াল কোনো কাজের সাথে যুক্ত আছেন তারা আজকে বিশেষ লাভদায়ক হবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। ভ্রমণ বা দূরবর্তী কোনো উৎস থেকে আজকের দিনে আপনারা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা আজকে আপনারা করতে পারেন, তবে আপনার উদার মনোভাবের কারণে আজ একটু খরচ বাড়তে পারে, তাই বাজেটের দিকে খেয়াল রেখে চলাফেরা করবে। প্রেমের সম্পর্কে আজ আনন্দ ও উদ্দীপনা থাকবেই। সঙ্গীর সাথে নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার মধ্যকার বোঝাপড়া আরো মজবুত হয়ে উঠবে। অবিবাহিতদের জীবনে নতুন কোনো রোমাঞ্চকর ব্যক্তির সাথে আলাপ হতে পারে, বিশেষ করে ভ্রমণের সময় বা কোনো সামাজিক অনুষ্ঠানে। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের ভালোই থাকবে এবং আপনি শক্তিতে ভরপুর থাকবেন, তবে অতিরিক্ত উৎসাহের কারণে খেলাধুলা বা কোনো কাজ করতে গিয়ে ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সেদিকে একটু সতর্ক থাকলে আপনি সেরা। কোমর বা উরুর দিকে একটু খেয়াল রাখবেন। আজকের দিনে আপনারা একটু শরীর চর্চা করুন, এটি আপনাদের জন্য খুবই লাভদায়ক হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3। প্রতিকার: আজ নতুন কিছু পড়ুন বা নতুন কিছু শিক্ষা অর্জন করুন, এটি আপনাদের জন্য লাভবান হবে। আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক। আজ 11ই জুলাই 2025 কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। কলকাতায় আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর 4:38 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 11:09 নাগাদ।
এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল 4:07 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 11:40 নাগাদ। বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য আজকে এই সময়কালটি কলকাতার গার্ডেন রিচ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য দেখা দিতে পারে। বন্ধুরা, যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন। আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক। ধন্যবাদ।